2021 সালের প্রশ্ন বাংলা প্রোগ্রাম কোর্সের 5th সেমিস্টারের ডিএসসি 1 2021 সালের প্রশ্ন। আমি 2021 সালের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, কোর্স টাইটেল বাংলা সাহিত্যের ইতিহাস অষ্টাদশ শতাব্দী পর্যন্ত, কোর্স কোড ডিএসসি 1। 1 নম্বর কতে প্রশ্ন রয়েছে, বিজয়গুপ্তের পদ্মপুরাণ কবে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়? এটি 1303 সালে বরিশাল থেকে প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয়। পরের প্রশ্ন, রামেশ্বর ভট্টাচার্য কোন কাব্যধারার কবি? রামেশ্বর ভট্টাচার্য শিবায়ন কাব্যধারার কবি। শিবায়ন কাব্যধারার কবি। পরের প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের পিতা মাতার নাম? চৈতন্যদেবের পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। পিতার নাম জগন্নাথ মিশ্র, মাতার নাম শচী দেবী। পরের প্রশ্ন, বৈষ্ণব পদাবলিতে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে? অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাস অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি। কাশিরাম দাস মহাভারতের কোন কোন পর্বের অনুবাদ করেছিলেন? কাশিরাম দাস মহাভারতের আদি পর্ব, বন পর্ব, সভা পর্ব, বিরাট পর্বের অনুবাদ করেছিলেন। মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম কি? মুকুন্দ চক্রবর্তীর কাব্যের নাম অভয়ামঙ্গল। পরের প্রশ্ন, নেক্সট, লাউসেন চরিত্রটি কোন মঙ্গল কাব্যে আছে? ধর্মমঙ্গল কাব্যে লাউসেন চরিত্রটি রয়েছে। পরের প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর দুজন খ্যাতনামা কবির নাম? সপ্তদশ শতাব্দীর দুজন খ্যাতিমান মুসলমান কবির নাম সৈয়দ আলাওল ও দৌলত কাজী। দৌলত কাজী আর সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীর দুজন খ্যাতিমান মুসলমান কবি। পরের প্রশ্ন, রামপ্রসাদ সেন কোন কাব্যধারার কবি? রামপ্রসাদ সেন শাক্ত পদাবলী কাব্যধারার কবি। গুণরাজ খান কার উপাধি? গুণরাজ খান মালাধর বসুর উপাধি। উজ্জ্বল নীলমণি গ্রন্থটি কার লেখা? উজ্জ্বল নীলমণি গ্রন্থটি শ্রীরূপ গোস্বামীর লেখা। শ্রীরূপ গোস্বামী। মহারাষ্ট্র পুরাণ কার লেখা? মহারাষ্ট্র পুরাণ গঙ্গারামের লেখা। পরের প্রশ্ন, এমন মানব জনম আর কি হবে, মন যা করো তরাই করো এই ভবে। বাউল গানটি রচয়িতা কে? বাউল গানটি রচয়িতা লালন ফকির। লালন ফকির। অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম কি? অ্যান্টনি ফিরিঙ্গির আসল নাম হ্যান্সম্যান অ্যান্থনি। হ্যান্সম্যান অ্যান্থনি। পরের প্রশ্ন, দাশরথী রায় কে ছিলেন? দাশরথী রায় ছিলেন পাঁচালী গানের রচয়িতা। তিনি রামায়ণ, মহাভারত ইত্যাদি পাঁচালী রচনা করেন। 1 মার্কের প্রশ্নগুলো হয়ে গেল। এবার 2 মার্কের প্রশ্ন দেখো, কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণে পাঁচালীতে মোট কটি কাণ্ড আছে? মোট 7টি কাণ্ড রয়েছে। 2টি কাণ্ডের নাম আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড। পরের প্রশ্ন, বৃন্দাবনে ষড়গোস্বামীর দুজনের নাম? রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী। রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী। বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ কোনটি? বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ চৈতন্য ভাগবত। এই গ্রন্থের রচয়িতার নাম বৃন্দাবন দাস। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনী গ্রন্থ। ঘনারাম চক্রবর্তী কোন ধারার কবি? তার রচিত কাব্য কি নামে পরিচিত? ঘনারাম চক্রবর্তী অষ্টাদশ শতাব্দীর কবি। তার কাব্য অনাদিমঙ্গল নামে পরিচিত। অনাদিমঙ্গল নামে পরিচিত। শাক্ত পদাবলিতে আগমনী বলতে কি বোঝানো হয়?
শাক্ত পদাবলিতে আগমনী বলতে কি বোঝানো হয়? শাক্ত পদাবলিতে আগমনী বলতে বোঝায়, অর্থাৎ আগমনী পদগুলি রয়েছে উমার শ্বশুরালয় থেকে পিতৃগৃহে আগমনের কথা। একই সাথে রয়েছে মা মেনকার মাতৃহৃদয়ের আনন্দ ও ব্যাকুলতার প্রকাশ। শাক্ত পদাবলীর আগমনী বলতে কি বোঝায়? হয়ে গেল। এবার আসছি পরের প্রশ্ন। দেখো পরের প্রশ্ন হয়েছে সৈয়দ আলাওলের অনুদিত দুটি কাব্যের নাম। সৈয়দ আলাওলের অনুদিত দুটি কাব্যের নাম পদ্মাবতী আর সেকেন্দারনামা। সেকেন্দারনামা আর পদ্মাবতী। পরের প্রশ্ন নাথ সাহিত্যের দুজন কবির নাম। নাথ সাহিত্যের দুজন কবির নাম দুর্লভ মল্লিক একটা, দুর্লভ মল্লিক আর ভবানী দাস। দুর্লভ মল্লিক আর ভবানী দাস নাথ সাহিত্যের দুজন কবির নাম। পরের প্রশ্ন বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান বাউল সাধক ও একজন প্রসিদ্ধ কবিওয়ালার নাম। বাংলা সাহিত্যের একজন খ্যাতিমান বাউল সাধক হচ্ছে লালন ফকির। আর কবিয়াল হচ্ছে গোজলা গুই কবিয়াল, লালন ফকির বাউল সাধক। 2 মার্কের প্রশ্নগুলো হয়ে গেল। এবার আসছি 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের প্রশ্ন কী রয়েছে দেখো। 5 মার্কের জন্য রয়েছে বিদ্যাপতির কবি কৃতিত্ব আলোচনা করো। বিদ্যাপতির কবি কৃতিত্ব 5 মার্কের জন্য রয়েছে। তোমরা উত্তরটি দেখে নাও। বিদ্যাপতির কবি কীর্তি, কবি প্রতিভা, এটি লিখে নাও। বিদ্যাপতির কবি প্রতিভা 5 মার্কের জন্য। ব্যাস হয়ে গেল বিদ্যাপতির কবি প্রতিভা। এবার আসছি মহাভারত অনুবাদক হিসেবে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্বের পরিচয়। কাশিরাম দাসের শ্রেষ্ঠত্বের পরিচয় মহাভারতের অনুবাদক হিসেবে। মহাভারতের অনুবাদক হিসেবে কাশিরাম দাসের পরিচয়। কাশিরাম দাসের মহাভারতের অনুবাদ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এটা লিখবে। তারপর লিখবে এই অংশটি লিখবে। তারপর এখানে শেষ হয়ে গেল মহাভারতের অনুবাদক হিসাবে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্ব বা পরিচয়। এবার আসছি বাংলা সাহিত্য ইতিহাসের যুগবিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। বাংলা সাহিত্যের যুগবিভাগ দেখো। বাংলা সাহিত্যের যুগবিভাগ আদি মধ্য আধুনিক যুগ। রেখাচিত্রটি লিখতে হবে। চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ, সপ্তদশ অষ্টাদশ শতক, এই রেখাচিত্রটি লিখে নিতে হবে। ব্যাস এখান পর্যন্ত 5 মার্কের প্রশ্নগুলো হয়ে গেল 3টে। বিদ্যাপতির কবি কৃতিত্ব দেখে দিলাম, মহাভারত অনুবাদক হিসাবে কাশিরাম দাসের শ্রেষ্ঠত্ব দেখে দিলাম, বাংলা সাহিত্য ইতিহাসের যুগবিভাগ দেখিয়ে দিলাম। এবার 10 মার্কের প্রশ্ন দেখো। 10 মার্কের প্রশ্ন 3টি রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে 10 মার্কের চণ্ডীমঙ্গল কাব্যধারায় মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্বের কারণগুলি সম্পর্কে আলোচনা করো। 10 মার্কের দেখো মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্বের অর্থাৎ কবি কৃতিত্ব মুকুন্দ চক্রবর্তীর, এইটি লিখে নেবে। দেখো দেখিয়ে দিচ্ছি আমি উত্তরটি। এই পেজটি হয়ে গেল। এরপর লিখবে এই পেজটি মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্ব। মুকুন্দ চক্রবর্তীকে কবি কঙ্কন বলা হয়। এখানে লাস্ট এতদূর পর্যন্ত মগ্নকাব্যের শ্রেষ্ঠ বলে রচনা বলতে হয়। এ হলো এই প্রশ্ন উত্তর মুকুন্দ চক্রবর্তীর শ্রেষ্ঠত্বের কারণ। এবার আসছি বাংলা সমাজ ও সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব। 10 মার্কের চৈতন্যদেবের প্রভাব বাংলা সমাজ ও সাহিত্যে। বাংলা সমাজ ও সাহিত্যিক ঐতিহাসিক গুরুত্ব, এটাই হচ্ছে প্রভাব।
এটি লিখে নেবে। দেখিয়ে দিচ্ছি উত্তরটি। পরের পেজ, এই পেজ এটা হয়েছে। এবার আসছি বাংলা বাউল গানের ধারাটি সম্পর্কে আলোকপাত। বাংলা বাউল গানের ধারাটি সম্পর্কে, বাংলা বাউল গানের ধারাটি সম্পর্কে আলোকপাত। এই প্রশ্নের উত্তরটি দেখো, বাংলা বাউল গানের ধারাটির উত্তরটি দেখে নাও। আমি সমস্ত প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম। এটি বাংলা পাসের প্রোগ্রাম কোর্সের জেনারেলে যাদের বাংলা ডিএসসি 1 রয়েছে তাদের জন্য এই প্রশ্নের উত্তর সবগুলো আমি দিয়ে দিলাম। এই প্রশ্নটি ছিল 2021 সালের প্রশ্ন, SKBU ইউনিভার্সিটির ডিএসসি 1 2021 সালের 5th সেমিস্টারের বাংলা প্রোগ্রাম কোর্সের।